দ্য ডগ র্যান ড্যাশ দ্য রোড। এই কোশ্চেনটা বহুবার আসছে, এটা হচ্ছে রিসেন্টলি অনেক পরীক্ষাতে আসতেছে। দেখেন এই প্রশ্নের উত্তরটা কি হবে, যদিও এটা প্রিপোজিশন থেকে আসছে। র্যান অফ দ্য রোড, ইন দ্য রোড, বাই দ্য রোড, অ্যালং দ্য রোড। কুকুরটি রাস্তা বরাবর, মানে রাস্তা দিয়ে, রাস্তা থেকে মানে সোজাসুজি দৌড়ানো শুরু করছে। তো বরাবর বোঝাতে আমরা র্যানের সাথে ব্যবহার করব বা রানের সাথে অ্যালং ব্যবহার করব, র্যান অ্যালং। সো এটা একটু মনে রাখেন যে যদি কোনো কিছুর পাশ দিয়ে বা ধার দিয়ে বা বরাবর কেউ হাঁটে, কেউ দৌড়ায়, কেউ চলে, তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব অ্যালং। অ্যালং তার মানে অ্যালং মানে হচ্ছে পাশে পাশে চলা বা পাশাপাশি বা বরাবর সোজাসুজি যাওয়া। ক্লিয়ার? এই কোশ্চেনটা এক্সপার্ট ইংলিশ বইতে পাবেন 241 নম্বর পেজে, হুবহু ছিল। তো দেখেন এখান থেকে আমরা যদি আরেকটু লার্নিং করি, সিমিলার কয়েকটা উদাহরণ দেখেন। যেমন শি ওয়াকড ড্যাশ দ্য রিভার, এই যে দেখেন সে নদী বরাবর হাঁটলো। দে ড্রপ, ড্রাইভ থেকে ড্রপ, তারা চালালো ড্যাশ দ্য বিচ, এই যে অ্যালং দ্য বিচ, অ্যালং অ্যালং দ্য বিচ। বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, তো সমুদ্র সৈকতের বরাবর তারা গাড়িটি চালালো। তারপর শি ওয়াকড ড্যাশ দ্য রিভার, সে নদী বরাবর কি হাঁটলো। ক্লিয়ার? তো এইভাবে আমরা ব্যবহার করব। এগুলো কখনোই আমরা ইন ব্যবহার করব না কিংবা বাই ব্যবহার করব না, এটুকু একটু সতর্ক থাকতে হবে। সবসময় আমরা রাস্তা বরাবর বোঝাতে অ্যালং দ্য রোড, অ্যালং দ্য রিভার, অ্যালং দ্য বিচ এইভাবে শব্দগুলো ইউজ করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো ভালো লাগলে দ্রুত শেয়ার করে দিতে হবে। আর এই প্রশ্নটিও আপনারা বিশ্লেষণ পাবেন এক্সপার্ট ইংলিশের 241 নম্বর পেজে। ধন্যবাদ।